আগে নিজে চেষ্টা করো, পারো কিনা। দেখো এখানে আমাকে বলছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে? এটা হচ্ছে 8 নাম্বার। এটা হচ্ছে কত আমাদের এক অনুশীলনী হচ্ছে 2, চ্যাপ্টার হচ্ছে 2। স্যার আমি পারবো, আমি করছি যে আসলে। হ্যাঁ, স্যার আমি করছি, করছো? মানে লিখছি বলতে গেলে। আচ্ছা, নিজে করতে থাকো। পরে পরে দেখি তোমার আমার সঙ্গে আনসার মিলে কিনা দেখি। করতে থাকো তুমি, হ্যাঁ। শেষ করো। শেষ হইছে? না স্যার। আচ্ছা, শেষ করো। আমি করতেছি, পরে মিলাবা, হ্যাঁ। তবে দেখার প্রয়োজন নাই এখন, দেখো না, নিজে নিজে আগে করো। হুম। তো তো এখানে দেখো, এখানে কার টাকা কম? ওরসালিন বলো তো, এখানে কার টাকা কম? রনি এবং বাসিরের কাছে 780টি লিচু আছে। এখানে রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে কার কাছে কম আছে বলো তো, রনির কাছে না বাসিরের বাসিরের কাছে? কাছে। হ্যাঁ, বাসিরের বাসিরের কাছে কাছে। কম। বাসিরের কাছে। তাহলে যার কাছে লিচু কম আছে সেই তার তার লিচু আমরা ধরে নিব। এই অঙ্কটা 2 ভাবে করা যায়। তো আমরা ধরে অঙ্ক করা শিখবো, হ্যাঁ। ধরে অঙ্ক করলে আমাদের পরবর্তী অঙ্কগুলা করতে সহজ হবে। হ্যাঁ, ধরে করবা। যে যার টাকা কম, সরি, যার কাছে লিচু কম আছে তার তার লিচুটা আমরা ধরে নিব। ধরি ধরি আহ বাসিরের কাছে বাসিরে বাসিরের কাছে আচ্ছা, এখানে আমরা রনিরটাও ধরে নিতে পারবো, সমস্যা নাই, আমরা রনিরটা ধরে নিই। হ্যাঁ, তাহলে তারপর আমরা বাসিরেরটা বের করে ফেলবো বিয়োগ দিয়ে। হ্যাঁ, আমরা এখানে বাসিরেরটা না ধরে এখানে আমরা ধরবো হচ্ছে রনির। ধরি রনির কাছে লিচু আছে। রনির কাছে রনির কাছে লিচু আছে ক কটি। হ্যাঁ, কটি লিচু আছে। এখন যেহেতু প্রশ্নে বলছে রনি অপেক্ষা, মানে রনির চেয়ে বাসিরের কাছে 64টি লিচু কম আছে, তাহলে লিখবা যেহেতু যেহেতু রনি অপেক্ষা, অপেক্ষা মানে কি, চেয়ে, রনির চেয়ে, রনি অপেক্ষা বাসিরের কাছে বাসিরের কাছে 64টি লিচু কম আছে কম আছে। সুতরাং সুতরাং রনির কাছে রনির কাছে লিচু আছে কয়টা? সুতরাং রনির কাছে, যেহেতু বাসিরের চেয়ে 64 লিচু কম আছে, সুতরাং বাসিরের লিচু আছে কয়টা ধরে নিচ্ছি। বাসিরের বাসিরের লিচু সংখ্যা, বাসিরের লিচুর সংখ্যা থেকে 64 লিচু কম আছে, তাই না? তাই তো, মুরসালিন, কি বুঝছো? জি স্যার। মুরসালিন, হ্যাঁ। স্যার। যেহেতু 64 লিচু কম আছে রনির রনির চেয়ে, তাহলে বাসিরের কাছে অবশ্যই বাসিরের চেয়ে 64 লিচু বিয়োগ করে দিব। তো বাসিরের লিচু আছে কয়টা? ক ধরে নিছি, তাহলে ক বসাবা, ক থেকে 64 বিয়োগ করবা।
বিয়োগ করলেই আমাদের আনসার এখানে ক বিয়োগ 64 চলে আসলো। এখন আবার প্রশ্নে কি বলে দিয়েছে, দুইজনের কাছে মোট লিচু আছে কয়টা? 780টা না? জি দুইজনের স্যার। কাছে মোট দুইজনের কাছে মোট লিচু আছে 780টা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে একজনের লিচু হচ্ছে ক, রনির হচ্ছে ক সংখ্যক, সরি বাসির, হ্যাঁ রনির কাছে, ও এখানে বাসির হবে, বাসিরের কাছে আহ রনির কাছে লিচু আছে ক, রনি অপেক্ষা বাসিরের কাছে লিচু কম আছে। তাহলে বাসিরের কাছে লিচু আছে রনির লিচু এখানে রনি হবে। হুম, একটু বলেছিলাম। হ্যাঁ, রনির লিচুর সংখ্যা থেকে 64টা বাদ যাবে। ঠিক আছে, যেহেতু রনির যে 64 লিচু কম, তাহলে রনির লিচু থেকে 64 লিচু বাদ যাবে। তাহলে রনির লিচু আছে ক সংখ্যা, ক বসাইলাম, ক থেকে 64 বিয়োগ করলে আমাদের বাসিরের লিচুর সংখ্যা চলে আসবে। এখন রনির লিচু এবং বাসিরের লিচু, এই দুইজনের লিচু যোগ করলে কত হবে বলো তো? 400, 700, দুইজনের 80। লিচু যোগ করলে 780 লিচু হবে, তাই না? 780টি লিচু হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো ক আর ক যোগ করলে কত হবে? ক আর ক যোগ করলে দুইটা ক না? দুইটা ক, জি তাই না? স্যার। দুইটা ক। জি স্যার। আর আর দেখো 64 আছে, 64 আমরা লিখে দিব। আর 780 তো ডানে আছে সমান চিহ্নের। এখন দেখো দুইটা ক, এখানে সমান চিহ্নের বামে বিয়োগ চিহ্ন আছে, এখন আমরা সমান চিহ্নের ডানে নিয়ে যাব। ডানে নিয়ে গেলে কি করতে হয়? যোগ করতে হয় না? জি স্যার। সমান চিহ্নের আগে বিয়োগ থাকলে ডান পাশে গেলে যোগ হয়, এটা তো জানো তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো 780 আর 64 যোগ করলে কত হয়? 780 আর 64 যোগ করো তো। 780 যোগ হচ্ছে 64, 64 844। হ্যাঁ, 844। তাহলে দেখো 2 গুণ ক সমান 844 আসছে। তাহলে আমার কি একটা ক এর মান দরকার? হ্যাঁ, দুইটা ক আমার দরকার নেই। তাহলে এ পাশে গুণ আছে, ডান পাশে গেলে কি ভাগ হবে না? বাম পাশে গুণ জি আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা ভাগ করি, 844 ভাগ 2, 844 ভাগ 2 কত আসছে? 422। 422। ভাই। তাহলে 422 আসছে। তাহলে এই ক দেখো কার কার লিচু? রনির না? জি স্যার। হ্যাঁ, সুতরাং রনির কাছে প্রশ্ন কি চেয়েছে? প্রত্যেকের কতটি করে লিচু আছে? লিচু আছে সুতরাং রনির লিচু আছে 122টি। 422টি। আচ্ছা 22। এইটা, আচ্ছা এই লাইনটার নিচে লিখবা, হ্যাঁ, 422টি। এই লাইনটা এটার সঙ্গে না, এটা কিন্তু আলাদা, বুঝছো? আলাদা নিচে লিখবা। জি স্যার। এই যে এই লাইনটা নিচে লিখবা 422টি। আর এইখানে এইটা সমান সমান 422 লিখে দিবা, ক সমান সমান 422। তাহলে সবার নিচে, এরপরে এইটুকু লেখার পরে নিচে আলাদা লিখবা রনির কাছে লিচু আছে 422টি, এখানেই কিন্তু লিখবা না, একটু নিচে লিখবা, হ্যাঁ, বুঝছো? জি স্যার। আচ্ছা এবার বলো বাসিরের কাছে কয়টা লিচু আছে? বাসের বাসিরের, কাছে দেখো বাসিরের কাছে লিচু আছে হচ্ছে, এখন বাসিরের কাছে লিচু আছে। লিচু আছে কয়টা বলো তো? লিচু কি করব? ক থেকে 64 বিয়োগ করব। ক মানে কি 422 না? ক মানে কি 422 না? জি স্যার। হ্যাঁ, তাহলে 422 থেকে কয়টা লিচু বিয়োগ করবা? 64, তাই না? 64। হ্যাঁ, 64 বিয়োগ করলে দেখো আনসার চলে আসবে 64। 300, 358টি লিচু। 358টি স্যার। হ্যাঁ, 358টি। তাহলে পারবা না? জি স্যার। 58টি কঠিন না সহজ? সহজ। হ্যাঁ,
কিন্তু করতে হবে। অঙ্ক কিন্তু বুঝে রেখে দিলে করতে হবে হবে। না, খাতায় করতে হবে। খাতায় খাতায় তুলছো? খাতায় তুলছো? স্যার তুলিচ্ছি। তুলো তুলো, পরে কিন্তু বুঝতে সাজানো ভুলে যাবা। তুলে রাখো, খাতায় তুলো। স্যার আমার লেখা হয়ে গেছে। হয়েছে? কত হয়েছে? রনি লিচু কয়টা? স্যার 1 মিনিট। বলো, রনির কাছে কয়টা লিচু আছে? স্যার এই যে ক্যামেরা চালু করেছে, একটু দেখে নেন ঠিক আছে নাকি। আচ্ছা আচ্ছা, ওই তুমি ছবি তুলে পাঠাই দিও। আর এখানে দেখো মিলছি কিনা, এই একবারে ছোট আসে তো, ক্যামেরাতে একবারে ছোট আসে লেখা। আরো কাছে নিতে হবে, খাতার আরো কাছে নিতে হবে। এ বাম পক্ষ লাগবে কেন? এখানে বাম পক্ষ লেখার প্রয়োজন নাই। বাম পক্ষ লিখছো কেন? প্রশ্ন মতে। হ্যাঁ, এখানে তো প্রশ্ন মতে, এটা বাম পক্ষ কেন? এটা বাম পক্ষ না, এখানে কি হবে, প্রশ্ন যেভাবে বলছে সেভাবে লিখছি, যে প্রশ্ন মতে ক যোগ ক, উম, মানে দুইজন লিচু, রনির লিচু আর হচ্ছে বাসের লিচু, দুইজনের লিচু যোগ করলে 780। এটা তো আমাকে প্রশ্নেই বলে দিচ্ছে, ঠিক আছে না? তাহলে এইখানে বাম পক্ষ লেখা যাবে না। তুমি বাম পক্ষ লিখছো কেন? ঠিক আছে, বুঝছো? স্যার আচ্ছা তাহলে ঠিক আছে, বাকিটুক ঠিক আছে, বাকিটুক ঠিক আছে। আচ্ছা, এগুলা আবার আমাকে ক্লাস শেষে পাঠিয়ে দিও। হ্যাঁ, যেগুলা করছো সিডব্লিউ, হ্যাঁ সেগুলা ক্লাস শেষে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 8 নাম্বার করলাম, 9 নাম্বার দেখো কি বলছে। দেখো 9 নাম্বার পড়বা কিনা, মুরসালিন, সুমাইয়া। মুরসালিন পড়ো তো, কি বলছে 9 নাম্বার প্রশ্নটা পড়ো। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। তিনি প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? হ্যাঁ, বুঝছো কি বলছে? দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? হ্যাঁ, করতে পারবা? জি করতে স্যার পারবা? পারবো। আচ্ছা করো, মুরসালিন পারবা? চেষ্টা করছি স্যার। চেষ্টা করো, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে চেষ্টা চেষ্টা করো। তোমাদের যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তারা কম্পিউটার বা ল্যাপটপে ক্লাস করবা, তাহলে তোমাদের
স্ক্রিন আরো বড় হবে, ঠিক আছে? আর যাদের নাই তারা তো মোবাইলেই করবা, সমস্যা নাই। মুরসালিন হয়েছে? স্যার বিয়োগ করলেই শেষ।
যার হয়েছে সে আনসার কত কত হয়েছে বলবা। স্যার 182 টাকা। তোমার কত হয়েছে? 182। জি স্যার। হ্যাঁ। আর আমারও 182 টাকা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, দুজনেরই হয়েছে। তাহলে আমরা পরের অঙ্কটা করো তো। জি স্যার। হ্যাঁ, পরের অঙ্ক কি বলতে বলো তো। তোমায় বলো তো কি বলছে, 9 নম্বর, 10 নম্বর। হ্যাঁ মুস্তাক। জি স্যার বলছি। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনারস আনার আনার হ্যাঁ, দুইটা ভিন্ন 95 জিনিস। টাকা এবং আতা ফল 75 টাকায় বিক্রি হয়। উম, সোনালি 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 সোনিয়া সোনালি 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনলো। 1000 টাকা দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবে? হ্যাঁ, করতে পারবা? জি স্যার। ঠিক আছে, করো তাইলে। 5 মিনিটের মধ্যে করবা, হ্যাঁ।
সে স্যার, হইছে? স্যার, হ্যাঁ, হইছে। জি স্যার, কত হইছে আনসার? 244 টাকা। 244 না 43? 243 টাকা। 243 টাকা। ঠিক আছে, তাহলে তাহলে 11 নম্বরটা করো দেখি। জি স্যার, আচ্ছা স্যার। তোমার কি হইছে? মাইয়া, জি স্যার। জি কত স্যার, হয়েছে। কত হইছে আনসার বলো। স্যার 243 টাকা। হুম, কিন্তু সময় আরো কম সময়ে করতে হবে, হ্যাঁ। পরীক্ষায় তো উম, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। 5 মিনিটের মধ্যে বেশি করা নেওয়া যাবে না। 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বাসায় ঘড়ি ধরে অঙ্ক করবা, প্রতিটা অঙ্ক যেন 5 মিনিটের মধ্যে শেষ হয়। হুম। আচ্ছা, তাহলে 11 নম্বর কি পারবা? জি স্যার। করো তাহলে। আজকে প্র্যাকটিসই করি, হ্যাঁ, যেহেতু ভালো। আমাদের এই অধ্যায় শেষ হইছে, প্র্যাকটিসটা শেষ করো। এই গুণন করতে হবে। 11 নম্বর করো তাহলে, শুনাইয়া। ওই করে বেতন। মুরসালিন, মুরসালিন হয়েছে 11 নম্বর? স্যার একটু বুঝিয়ে দিবেন। বুঝি নাই। স্যার বুঝতে পারছি, কিন্তু কথাগুলো কিভাবে লিখবো সেটা বুঝতে পারলাম না। আচ্ছা, আমি করে দিব তাইলে। স্যার আমি অঙ্কটা করতে পারবো, কিন্তু আমি কথাগুলো কিরকম করে গুছিয়ে লিখবো সেটা বুঝতে পারলাম না। আচ্ছা, অঙ্ক করো দেখি। আনসার মিলাইতে পারো কিনা। আমি লেখাটা সাজিয়ে দিব। তুমি আগে দেখো হিসাবটা করতে পারো কিনা।
স্যার আমার অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, কত আসছে বলো। স্যার এরকম করে করা যাবে না, একটু একটু দেখেন না। দাঁড়াও। হুম, কথায় কি লিখবে? শুধু এইভাবে করে হিসাব করে রাখছো, তাহলে তো হলো না। এভাবে সরাসরি করা যাবে না। আচ্ছা, দেখি, দাঁড়াও। তার মানে স্যার কথাই লিখতে হবে, এটা হবে না? না, 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 শুধু হিসাব লিখলে হবে না, কথায় লিখতে হবে। আচ্ছা, দেখতেছি যেভাবে করছো সেটা ঠিক আছে কিনা। 5 গুণ 15, তারপর হচ্ছে 7 গুণ 15, গেল। এরপর হচ্ছে 15। হ্যাঁ, ঠিক আছে, 75। আর হচ্ছে 7 15 105, 15 যোগ করছো, হ্যাঁ, বিয়োগ কি করছে দেখি? হয়নি, হিসাব হয়নি। তুমি এখানে সবগুলার আগে বিয়োগ চিহ্ন হবে, শুধু 75-এর আগে বিয়োগ চিহ্ন কেন দিচ্ছ? 75, 500 বাদে বাকি সবগুলোর আগে বিয়োগ চিহ্ন হবে এবং বন্ধনী দিতে হবে। আচ্ছা, এটা এইভাবে করো না, এভাবে করো না, এভাবে শুধু হিসাব করলে হবে না, আমাদের কথায় লিখে অঙ্ক করতে হবে। আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, সাজায় লিখতে হবে এভাবে। লিখলে হবে না, আর তোমার হিসাবটাও হয়নি। হিসাবে দেখো, বন্ধনী দিয়ে করতে হবে এবং সবগুলোর আগে বিয়োগ চিহ্ন হবে। তুমি একটার আগে শুধু বিয়োগ চিহ্ন দিচ্ছ। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। মুরসালিন, তোমার আনসার হয়েছে কত? বের করছো? না স্যার, আমার একটু ওয়েট করে। আচ্ছা, ঠিক আছে, তুমি করতে থাকো। আমি একটু দেখাই দিই, পাশাপাশি দেখাচ্ছি। ও, কথার যেগুলো অঙ্ক আছে সবগুলা কিন্তু সাজায় করতে হবে। হ্যাঁ, শুধু হিসাব করলে হবে না। তোমায় কি বুঝছো? জি স্যার। শুধু হিসাব করলে হবে না, নাম্বার দিবে না। দেখো, দেখো, আহ নাগরদোলায় প্রতিবার আর উঠলেই কি হ্যাঁ, বলো। আমার উত্তর 305 হয়েছে। হ্যাঁ, আনসার ঠিক আছে, আনসার ঠিক আছে। আচ্ছা, দেখো, দেখো সাজাবা কিভাবে। দেখো, নাগরদোলায় একবার উঠলেই কি 15 টাকা করে নেয়। নাগরদোলায় গেছো না? নাগরদোলায় উঠছো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে নাগরদোলায় প্রত্যেকবার উঠলেই কি 15 টাকা নেয়। হ্যাঁ, যে ওই নাগরদোলার যে থাকে, যে টাকা নেয়, সে কত টাকা করে নেয়? একবার উঠলেই 15 টাকা নেয়। এখন ফাতিহা উঠছে কয়বার নাগরদোলায়? ফাতিহা, হাতিয়া হ্যাঁ, 5 বার স্যার। হ্যাঁ, হাতিয়া 5 বার ফাতিহা, উঠেছে। ফাতিহা, ফাতিহা নাগরদোলায় উঠছে কতবার? 5 বার। হ্যাঁ, না দিয়ে ফাতিহা উঠলো, না দিয়ে ফাতিহা নাগরদোলায়। আচ্ছা, আর একটু সাজায় লিখো, আর একটু বড় হোক, সমস্যা নাই। ফাতিহা নাগরদোলায় উঠলো, নাগরদোলায় উঠলো কতবার? 5 বার, 5 বার। 5 বার। আচ্ছা, এরপর আর কে উঠছে? সুলতান উঠছে। সুলতান
সুলতান নাগরদোলায় উঠছে কয়বার? 7 বার। 7 বার স্যার। 7 বার। এরপর আফরিন, আফরিন নাগরদোলায় উঠছে কয়বার? নাগরদোলায় 1 বার উঠছে স্যার। 1 বার উঠছে। তাহলে তিনজনে তিনজন নাগরদোলায় উঠলো, মোট তিনজন নাগরদোলায় উঠলো উঠলো মোট কতবার? 8 5 কত? 13। 13 বার, 13 মোট বার 13 বার, 13 বার উঠছে। হ্যাঁ, মোট 13 বার উঠছে। তাহলে একবার উঠলে কত টাকা নেয়? প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। হ্যাঁ, প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়। প্রতিবার একবার উঠলে, প্রতিবার মানে কি, একবার উঠলে দিতে হয়, 15 দিতে টাকা। 15 টাকা। তাহলে মোট কয়বার উঠছে তারা? 13 তেরো বার বার স্যার। তাহলে 13 বার উঠলে দিতে হবে কত টাকা? 15 গুণ 13 13। টাকা। তাহলে গুণ করলে কত আসে? 15 আর 13 গুণ করলে 305। 195। 195 টাকা, তাই না? জি স্যার। 195 টাকা। তাহলে তাহলে সে কাউন্টারে দিচ্ছে কত টাকা? বাবা কাউন্টারে কত টাকা? দিলেন, কাউন্টারে 500। দিলেন কত? কাউন্টারে দিলেন কত টাকা? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। আর নাগরদোলায় এর জন্য খরচ, নাগরদোলায় নাগরদোলায় প্রতি মানে মোট কত টাকা দিতে হবে? মোট পাঁচ কত টাকা দিতে? একশো একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই হুম, দিতে হবে। নাগরদোলায় দিতে হবে। 195 কাউন্টারে দিল, টাকা। হ্যাঁ, নাগরদোলায় ওঠার জন্য দিতে হবে, নাগরদোলায় ওঠার জন্য দিতে হবে ওঠার জন্য দিতে হবে কত টাকা? 195 একশো টাকা। পঁচানব্বই টাকা ঠিক আছে। সুতরাং ফেরত পাবেন, সুতরাং তিনি, তিনি ফেরত পাবেন, ফেরত পাবেন পাবেন। বিয়োগ করতে হবে, ঠিক আছে। 500 থেকে 195 বিয়োগ করবা, বিয়োগ করলে কত আসবে? 305 টাকা 5। ফেরত দিবে, ঠিক আছে। জি স্যার। বুঝছো? এইভাবে সাজায় করতে হবে, না সাজায় করলে নাম্বার দিবে না, ঠিক জি আছে। স্যার।